রাজনীতি যে জায়গায় এসেছে তাতে জামাত বিএনপি ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা আর নেই। দর্শক, এটাই আমাদের প্রপোজিশন, জামাত বিএনপি ঐক্য হবে না। দর্শক, একই সাথে আমরা আমাদের কনক্লুশনে পৌঁছানোর জন্য একটা ফাইন্ডিংস তুলে আনার জন্য আপনাদের মন্তব্যগুলো যথেষ্ট গুরুত্বের সাথে পড়ি এবং বিবেচনা করি। আপনারাও জানাবেন যে বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতায়, পলিটিক্যাল রিয়ালিটিস বিবেচনায় আপনি বিএনপি জামাতের মধ্যে কোনো ঐক্য চান কিনা? আপনি কি চান যে বিএনপি জামাত মিলেমিশে চলুক, না বিএনপি জামাত প্রতিযোগিতা, হ্যাঁ হেলদি কম্পিটিশন, অসুস্থ প্রতিযোগিতা না, যে এরকম একে অপরের বিরোধী দল হিসাবে রোল প্লে করে যাক? অথবা বিএনপির যে চরিত্র, তারা যা জাতিকে দেখিয়েছে, যেভাবে তারা চাঁদাবাজি করছে, ছাত্রদের বিরুদ্ধে, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ভারতের খপ্পরে পড়েছে, ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, এই পরিস্থিতিতে বিএনপির সাথে জামাত ইসলামের কোনো জোট হওয়ার কোনো সুযোগ আছে কিনা? যদি থেকে থাকে, আপনি নৈতিকতার দিক থেকে কি জবাব দিবেন যে বিএনপির যে চরিত্র, আপনার তাদের সাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে রাজনীতি করছেন? দেখেন, ঐক্যের কয়েকটা দিক। আপনি বাংলাদেশের নাগরিক, এর মানে আপনি ঐক্যবদ্ধ, আপনি বাংলাদেশি। বিএনপি স্বীকার করে যে আমি বাংলাদেশি, জামাতও স্বীকার করে আমি বাংলাদেশি, আপনি ঐক্যবদ্ধ। তবে হ্যাঁ, মৌলিকভাবে আরো কিছু ঐক্য জরুরি, যেমন ফেসিবাদ না আসুক, আমরা গণতন্ত্র চাই, ভোট চাই, তবে সুষ্ঠু ভোট, এরকম মৌলিক কিছু প্রশ্নে একমত পোষণ করলে বাংলাদেশের নাগরিক হলে আপনি ঐক্যবদ্ধ। এর বাইরে ঐক্য হচ্ছে রাজনৈতিক জোট, একসাথে নির্বাচন করা। তো দর্শক, প্রথম আলো একটা খবর বিশ্লেষণ করছি, মূলত আমরা সেলিম জাহিদ ভাই তিনি বিশ্লেষণটা করছেন, বিএনপি জামাত বিরোধ কেন, কত দূর যাবে। তো এখানে যেটা তুলে ধরেছেন সেলিম জাহিদ ভাইয়ের যে বিশ্লেষণ, তার সাথে কতটুকু আমরা একমত বিশ্লেষণ করব। তবে আমার টেকও এটা, বিএনপি জামাত দূরত্ব যত দূর এসেছে সেটা মেকআপ হওয়ার সম্ভাবনা নেই। কারণ বাংলাদেশের রাজনীতিতে জামাতকে কোণঠাসা করা, জামাতকে ডিহিউম্যানাইজ করা, এই যুগ শেষ। এর মানে জামাত এখন অনেক বড় দল, অনেক শক্তিশালী হবে। এই শক্তির জায়গা থেকে বিএনপিও বড় দল, এই শক্তির জায়গা থেকে জামাত বিএনপি এক হওয়ার কোনো প্রয়োজন নেই, বরং জামাত বিএনপি প্রত্যেকে আলাদা আলাদাভাবে ক্ষমতায় যাওয়ার যোগ্য দল, যার ফলে জোট হওয়ার সম্ভাবনা নেই। বরং এখন যেহেতু একে অপরের বিপরীত, বিএনপির বিরুদ্ধে জামাত বিভিন্ন ন্যারেটিভ নির্মাণ করবে, জামাতের বিরুদ্ধে বিএনপি ৭১ সহ নানান প্রশ্নে ন্যারেটিভ নির্মাণ করবে, যদিও বিএনপির পক্ষে এটা সম্ভব নয়। আরো নানান বিষয়, ধর্ম ব্যবসা, এটা বলা তো সম্ভব, যেহেতু জামাত ধর্মভিত্তিক রাজনৈতিক দল, অতএব তাদেরকে বলবে যারা ধর্ম ব্যবসা করে। এই ঐক্যের কোনো জায়গা আমি ব্যক্তিগতভাবে দেখছি না। তা আপনারা যদি কেউ বিএনপি জামাত ঐক্য চান, তাহলে বলবেন যে আপনি কেন চান, কেন প্রয়োজন। এমনকি আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসলে হয়তো বা দরকার হবে না, কারণ আওয়ামী লীগ রাজনীতিতে যদি ফিরে আসে, তারপর জামাত কিন্তু নিজস্বভাবে, যেমন এতদিন ছিল কি যে বাংলাদেশে একটা দ্বিদলীয় ব্যবস্থা, হয় আওয়ামী লীগ না হলে বিএনপি, কিন্তু এখন থেকে আওয়ামী লীগ যদি ফিরে আসেও, তাহলে বাংলাদেশ হবে ত্রিদলীয় ব্যবস্থা, হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, না হলে জামাত। তো এই পরিস্থিতিতে, এই যুক্তিতে আমি মনে করি যে বিএনপি জামাত ঐক্য হওয়ার কোনো প্রশ্ন আসে না, যেহেতু জামাত এককভাবে ক্ষমতায় যাওয়ার যোগ্যতা তৈরি করবে, এখন পর্যন্ত করেছে সেটা বলবো না, খুব শীঘ্রই জামাত সেদিকে যাচ্ছে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটা ডিক্লেয়ার হলে, এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে জুলাই কেন্দ্রিক বিভিন্ন অধিদপ্তর করছে, এই জুলাই বিপ্লবে আহত নিহতদেরকে বিশেষ মর্যাদা দিচ্ছে, এগুলোর উপর ভিত্তি করে জামাতের জন্য অপার সম্ভাবনা বাংলাদেশে। অতএব জামাত বাংলাদেশে একটা গ্রহণযোগ্য শক্তি হয়ে উঠবে, ক্ষমতায় যাওয়ার যোগ্য একটা বিকল্প হয়ে উঠবে। তো এই জায়গা থেকে বিএনপি জামাত আলাদাভাবে ওইরকম ঐক্যের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যেমন আওয়ামী লীগ বিএনপি যতটুকু প্রয়োজনে, সাময়িক প্রয়োজনের কাছাকাছি আসা, ওরকম জামাত বিএনপি সাময়িক প্রয়োজনের কাছাকাছি আসা, কিন্তু সেটা এতদিন যেরকম দীর্ঘদিনের একটা সুপার গ্লু জোট ছিল, সেভাবে হওয়ার কোনো সম্ভাবনা নেই। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে গত 5 মাসে বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে জামাত ইসলামের বিরোধ প্রকাশ্যে এসেছে। এটা অনিবার্য, এটা আমি অপ্রত্যাশিত বলছি না, এটা আসবেই। জামাত বড় দল হয়েছে,
জামাতের উপর এখন নির্যাতন হচ্ছে না, বিএনপি নির্যাতন করছে, জামাত কর্মী হত্যা করছে, কিন্তু রাষ্ট্রীয় নির্যাতন হচ্ছে না। এর মানে জামাত ঝড়ের গতিতে এগিয়ে গেছে, এজন্য বিরোধ প্রকাশ্যে আসবেই। দল দুটির এই বিরোধ আগামী দিনের রাজনীতি ও নির্বাচনকে ঘিরে কতদূর গড়াবে, এর পরিণতি কি, এসব নিয়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক বিশ্লেষণ চলছে। গত কয়েক মাসে বিএনপি ও জামাত নেতাদের বক্তব্যগুলো পর্যালোচনা করলে স্পষ্ট হয়, আগামী জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন ঘিরে দল দুটির সম্পর্কের মধ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। প্রায় 22 বছর রাজনৈতিক মিত্র ও নির্বাচনী সঙ্গী দুটি দল। সেই 22 বছরের, শুধু 22 বছর কেন, আমরা বলবো যে বাংলাদেশে তো 54 বছর হিসাব নিকাশ পরিবর্তন হয়ে গেছে, যত 22 বছর হিসাব আর নেই। আগের মতো এই 22 বছরের মতো জামাত বিএনপি মিল থাকবে না। এই 22 বছরের সেটেলমেন্ট ভেঙে গিয়েছে, 54 বছরের সেটেলমেন্ট ভেঙে গিয়েছে 24-এ গণ বিপ্লব। অতএব এখন নতুন পথে চলা, এই নতুন পথে চলে বিএনপি জামাতের মধ্যে স্পেশাল কোনো সম্পর্ক হওয়ার প্রশ্ন আসে না। সে সম্পর্ক না এখন অতীত। 2022 সালে দুটি সম্পর্ক শিথিল হয়ে 20 দলীয় জোট ভেঙে দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু 5 আগস্ট স্বাধীনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও জামাত পরস্পরের বিরোধপূর্ণ দুটি জায়গায় আবির্ভূত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতি দল দুটিকে প্রতিপক্ষের জায়গায় এনেছেন। এখানে আমরা একটু এগ্রি করি, হ্যাঁ, আওয়ামী লীগের অনুপস্থিতি দল দুটিকে প্রতিপক্ষের জায়গায় এনেছে, এটা ঠিক। তবে যেহেতু নতুন বাংলাদেশ হতে যাচ্ছে, এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে আসলেও জামাতকে আগের মতো ঘায়েল করতে পারবে না। অতএব আওয়ামী লীগ থাকলেও ত্রিদলীয় ব্যবস্থা হবে, আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে দ্বিদলীয় ব্যবস্থা থাকবে, যে হয় বিএনপি নয় জামাত। হ্যাঁ, জামাত বিএনপির সাথে অনেক দল থাকবে, আর আগামী 15 বছর পর শিক্ষার্থীদের নতুন দল হয়তো বা দাঁড়িয়ে যাবে, ওরা কোনো বড় ভুল না করলে। তারা বলছেন, কাছাকাছি ভাবধারা দুই দলের মধ্যে ভোটের মাঠে জামাতের অবস্থান যতই শক্ত হবে, বিএনপির সঙ্গে বিরোধের জায়গাটাও তত শক্ত হবে। কেউ কেউ এটাকে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ও পালায়ন পরবর্তী প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক গতিপথের নির্দেশ হিসেবেও দেখছেন। এরপরে এখানে আরেকটা প্যারাগ্রাফ আনা হয়েছে, মুক্তিযুদ্ধ, বিএনপি ও জামাত। দেখেন, এই প্রশ্ন, বিএনপি জামাত সংঘাত অনিবার্য। অতএব যতদিন বিএনপির প্রয়োজনে জামাত ছিল, ততদিন জামাতের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে বিএনপি কোনো কথা বলেছে না? রাজাকার কিংবা স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়েছে? কোনটা? রাজাকার বা স্বাধীনতা বিরোধীর মন্ত্রী বানিয়েছে। এর মানে মুক্তিযুদ্ধ এটা কোনো টপিক না, এটা হচ্ছে জামাতকে ঘায়েল করার একটা রাজনৈতিক অস্ত্র। অতএব এটা থাকবে, বিএনপি ব্যবহার করবে। যদিও 24-এর বিপ্লবের পর জুলাই রেভলিউশনের প্রোক্লেমেশন ডিক্লেয়ার হলে তখন এই সুযোগগুলো আর থাকবে না, কিন্তু বিএনপি চেষ্টা করে, মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি কথা বলবে। জামাত নতুন নামে আত্মপ্রকাশ করলে তাদেরকেও বলবে। জামাত ক্ষমা চাইলে বলবে যে আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধী, ক্ষমা চাইলে বলবে ঠিক মতো ক্ষমা চাওয়া হয়নি। তো এই জন্য দর্শক, আমি যেটা বলতে চাই, এই মুক্তিযুদ্ধ, জামাত, অমুক তমুক, এগুলো কিছু না, এগুলো হচ্ছে পাওয়ার পলিটিক্সের রিয়ালিটি। আগামী দিনে যেহেতু জামাত ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে, রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়তো জামাত হতে যাচ্ছে না। জামাতকে কেউ আলাদা নিপীড়ন করতে চাইলে বরং সে রাজনীতিতে মার খাবে, ক্ষমতাসীনদের জনগণ পিটিয়ে নামিয়ে দিবে। অতএব আগামী দিনের রাজনীতিতে জামাতের স্বাধীন, যার ফলে জামাত বিএনপি সংঘাত, সংঘর্ষ কিংবা দূরত্ব অনিবার্য, ঐক্যের কোনো সম্ভাবনা আমি দেখছি না। রাজনীতি সেই পর্যায়ে চলে গিয়েছে। হ্যাঁ, শুধুমাত্র তখনই জামাত বিএনপি আবার ঐক্য হতে পারে যদি আবার আওয়ামী লীগ আগের মতো ক্ষমতায় এসে বিএনপি জামাত সমানে পেটাতে পারে দুই দলকেই, তখন বিএনপি জামাত আবার কাছাকাছি আসবে। সেই যুগ বাংলাদেশে আর আসবে না।